إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনি কেমন আছেন ভাইয়ের খবর ভালো নেই বিপ্লবের খবর কি চলে গেছে আবার আরে আমার দেখতে আসলো না বলে আচ্ছা এখন কি খবর আল্লাহুম্মা জোরে মহব্বতে এখন হাদিয়া কত আনছেন আমি 700 টাকা করছি আরে আমি 60 টাকা দিয়ে গাইবা 70 টাকা 60 টাকা দিয়ে গেছি গাইবা ড্রাইভার টাকা দিয়ে গেছি টোটাল কত 810 টাকা আমরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা এ আরিফ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নিরসন বাইরে নাস্তা করে দিস টিয়া দিছেন তো কত 810 ওনারে বিরিয়ানি খাওয়াই ছাড়ি দে
কোথায় হাঁটছো কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া মাইক অপারেটর প্যান্ডেলের সাউন্ডটা একটু হবে স্টেজ সাউন্ডটা একটু দেন কোথায় হাঁটছ কোথায় চলছ কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পড়ে বলেন এই দুনিয়ার মায়ায় পড়ে যেও না সব ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা চশমা দেন ঐতিহ্যবাহী বসন্তপুর দারুল হুদা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামা ইকরাম আল্লাহ প্রেমিক নবী প্রেমিক দিনদার ইমানদার মুসলমান ভাই ও বাবারা যুবক আমার সোনার মানিকেরা ছোট কচি ও কাছাড়া পর্দার ভিতরে আমার মা এবং বোনেরা আপনাদের সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সকলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহামনিব আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্তি করে হায়াতে জিন্দেগির ভিতরে এই বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন এজন্য মহব্বতের সাথে আমরা কালিমাতুশ শুকর একবার আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর অতি আদরে বান্দা ও বান্দিরা, আপনারা জানেন আমি দীর্ঘ প্রায় 16 মাস থেকে রোড অ্যাক্সিডেন্টের কারণে কোথাও যেতে পারি না, বসতে পারি না, দাঁড়াতে পারি না, হাঁটতে পারি না। হসপিটালে এবং বাড়িতে আমার জীবন চলছে, কখনো হসপিটালে কখনো বাড়িতে। এ কারণে অনেকের সাথে আমার দেখা করার সুযোগ হয় না, অনেকের সাথে আমার দেখা করার সুযোগ হয় না। যারা এ অন্ধ মানুষটাকে মায়া করে গভীর মহব্বতে যারা দেখা করতে আসে, মাইক অপারেটর একটু ঝেনঝেন আওয়াজ হচ্ছে, লাইনটা একটু ক্লিয়ার করে দাও। যারা অধিক আগ্রহ নিয়ে, মনের আবেগ নিয়ে আমি নগণ্য আল্লাহর গোলামের সাথে দেখা করতে আসলে দেখা হয়, এছাড়া দেখা করার কোনো সুযোগ নাই। এজন্য আমার প্রিয় গ্রামবাসী, আমার এলাকাবাসীর অত্যন্ত মহব্বতে আমি মাঝে মধ্যে মাইকে কথা বলে মনকে শান্তি করি, ঠিক কিনা বলেন? এজন্য মাঝে মাঝে দোয়ার আয়োজন করে মাইক লাগাইয়া আমি কথা বলি, আমার কথাগুলো যেন আপনারা শুনতে পান। অনেকে বলে হুজুর আপনার কণ্ঠ শুনলে ভালো লাগে, আবার অনেকে হয়তো বা বিরক্ত হতে পারে। তো আমি মনে করি যে পরিমাণে আমাকে আমার গ্রামবাসী ভালোবেসেছে, আমার সমাজবাসী, বিরক্ত হওয়ার কথা না। এরপরও কারো কাছে ভালো না লাগতেও পারে। যাই হোক,
আমার মতো নাখান্দার পথে আপনারা গোসা না করে, রাগ না করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কারণ পবিত্র কোরআনে আছে মাজুরদের সম্পর্কে, বিকলাঙ্গদের সম্পর্কে। আমি বিকলাঙ্গ হয়ে গেছি, পুঙ্গ হয়ে গেছি, আমার ডান পাটা একদম ভেঙে গেছে। জানি না জীবনে হেঁটে আপনাদের সাথে দেখা করতে পারবো কিনা। এরপরেও আমার রব্বে কারিমের দরবারে আমি ভুক ভরা আশা নিয়ে আমি অপেক্ষমান আছি। এমন কিছু নাই আমার রব পারে না, ঠিক কিনা বলেন? ইচ্ছে করলে আমার আল্লাহ আবার মাঠে ময়দানে কথা বলার তৌফিক দিতে পারে, ঠিক কিনা বলেন? তো আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি এবং শুকরিয়া আদায় করছি। শুকরিয়ার সাথে বলছি আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, বলি আমিন। এবং আপনারা যারা আমার এই যে খাদেম সাহেব, আমার খাদেম সাহেবরা আছেন, আমার নিয়ে অনেক দিন রাত কষ্ট করে পরিশ্রম করে আসতেছেন। আমি ডাক দিলে আপনারা আমার ডাকে সাড়া দিচ্ছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য আন্তরিক দোয়া করছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন অ্যাক্সিডেন্ট কাউকে না দেয়, এমন কষ্ট যেন কাউকে না দেয়। আল্লাহ যেন সকলকে হেফাজত রাখে, বলি আমিন। যাই হোক, অল্প কিছু সময় কথা বলবো, কারণ বসে থাকতে পারি না, বসতে কষ্ট হয়। অল্প কিছু সময় কথা বলবো, আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা এখানে বসেছি, আমাদেরকে না কেউ বসাইছেন, আমাদেরকে একজন বসিয়েছেন। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, ৬৬৬৬টি আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন ঘোষণা